নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের এগ চিকেন কাবাব করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 3-4 চামচ বেসন দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিলাম। এবার আমি 3টে ডিম সেদ্ধ আর 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলোকে আমি গ্রেট করে নিলাম। চিকেনটা আমি 100 গ্রাম মতো চিকেন আমি পেস্ট করে রেখেছিলাম। চিকেনটা কমই আছে, এগ আর আলু দিয়েই করেছি বেশি, আর চিকেন 100 গ্রাম মতো দিয়েছি। এটা অ্যাকচুয়াল এগ কাবাব, তো ওর সাথে একটু চিকেন পেস্ট করেছি। এবার এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, চিকেন পেস্ট আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এবার নুন দিলাম আর ধনে জিরে গুঁড়ো ভাজা দিলাম, ভাজা গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। এবার বেসন দিয়ে দিলাম। ধনে জিরে ভাজা না থাকলে কাঁচা দিলেও কিছু হবে না, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু একটু করে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিলাম, আর একটু লেবুর রস দিলাম, দিয়ে এটাকে মাখতে হবে। বেসনটা ভেজে দিলে একটু কাঁচা গন্ধটা থাকে না। কেউ ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার দিয়েও মাখতে পারে, বেসনটা দিলে বেশি ভালো লাগে খেতে। এটাকে সুন্দর করে মাখতে হবে। আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কা, আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আবার কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। এবার আমি এই কাবাবগুলো গড়ে নিচ্ছি এরকম গোল করে করে। হাতে একটু তেল মেখে নিলে হাতে লাগবে না। আমি একটু তেল এনে রেখেছি যাতে হাতে দিয়ে করা যায়। গ্লাভস পরে করলে সবচেয়ে ভালো হয়, তাহলে লাগে না। এবার আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এবার আমি একটা ছোট বাটি নিলাম, ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফাটিয়ে নেবো, ভালো করে ফেটিয়ে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম। এটা ঘি দিয়ে করলেও হয়, যেহেতু কাবাব ঘি দিলেও ভালো হয়, কিন্তু বাটার দিয়ে আমার ভালো লাগে, বাটারের গন্ধটা বেশি ভালো। এর মধ্যে একটু ঘি দিলেও চলে, আর খুব বেশি তেল লাগে না, খুব অল্প তেলে ভাজতে হয়। এইটুকু তেলে আমার সব কাবাবগুলো হয়ে যাবে। আমি গ্যাসটা কিন্তু সিমে করে রেখেছি, একদম কমিয়ে ভাজতে হবে। আর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ভাজাতে, তাহলে চিকেনের পেস্ট যেটা আছে একটু ঢাকা দিয়ে রাখলে ওটা ভেতর ভেতর সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই আমার আলু ডিম এগুলো তো সেদ্ধ করাই ছিল। ভালো করে ভেজে নিলাম। গ্যাস কমিয়ে রেখে অনেক সময় নিয়ে ভাজতে হয় এগুলো।
এবার আমি স্যালাড বানিয়ে নিচ্ছি। একটা শসা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ছোট ছোট করে সরু সরু, আর দুটো পেঁয়াজ কুচি, ছোট ছোট পেঁয়াজ দুটো কুচিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর ধনেপাতা, কিছু ধনেপাতা কুচানো দিলাম। এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম একটু, আর একটু মেয়োনিজ আর একটু দই দিয়েছিলাম এর মধ্যে, টক দই আর মেয়োনিজ। আর একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আমি পরিবেশন করব। চিকেন কাবাবের মতো অত ভালো না লাগলেও এটা খেতে খুব খারাপ হয়নি, কারণ চিকেনটা খুব কম পরিমাণে ছিল, 100 গ্রাম চিকেন।